বন্ধুরা, আমরা কেউ আমাদের কাজ নিয়ে সুখে নেই। সবাই নানা রকম কাজে ভাবি যে কৃষক সেভাবে একটু ভালোভাবে লেখাপড়া শিখলে হয়তো আমি আজ স্কুলের একজন ভালো শিক্ষক হতে পারতাম, আমার জীবনটা সুন্দরভাবে কাটতো। কেউ হয়তো থানার ইন্সপেক্টর হয়েছেন, তিনি ভাবছেন আমি এই থানার যদি বড় সব থেকে অফিসারটা হতাম ভালো হতো। কেউ আবার প্রাইমারি স্কুলের মাস্টার, সে ভাবছে যে আমি হাই স্কুলের মাস্টার হলে ভালো হতো। কারণ আমরা মানুষ এমনই একটি জাতি যে আমরা আমাদের কাজ নিয়ে সন্তুষ্ট কিন্তু নেই। যে কৃষক সেভাবে এই রোদ্রে আমাকে কাজ করতে হয়, একটু লেখাপড়া ভালোভাবে শিখলে হয়তো আমি আজ কোনো হাই স্কুলের মাস্টার হতে পারতাম। কিন্তু আপনি সেই এক হাই স্কুলের মাস্টারকে যে জিজ্ঞাসা করবেন, আচ্ছা আপনি তো এই হাই স্কুলের মাস্টার, তাহলে আপনার জীবনটা কি খুব শান্তিতে কাটতেছে? সে হাই স্কুলের মাস্টার আপনাকে জবাব দিবে, আরে সে কথা বলো না, এই যে আমাদের এই হাই স্কুলের যে হেড মাস্টারটা রয়েছে, 1 নম্বর খেচ্চোর, ছুটি তো দিতেই চায় না, একটু দেরি হলে নানা রকম কথা শোনায়, শান্তিতে নেই গো। হাই স্কুলের আমি সহশিক্ষক না হয়ে যদি প্রধান শিক্ষক হতে পারতাম তাহলে আমি খুব সুখে থাকতাম। আবার আপনি সেই প্রধান শিক্ষককে যে জিজ্ঞাসা করুন, আচ্ছা স্যার আপনি তো এই স্কুলের প্রধান শিক্ষক, তাহলে নিশ্চয়ই আপনি খুব সুখ শান্তিতে রয়েছেন, আপনার কোনো টেনশন নেই। উনি বলবে, আরে সে কথা বলো না, সমস্ত টেনশন মনে আমার মাথার মধ্যেই ঢুকিয়ে দিয়েছে। কেন, আপনার কি আবার টেনশন? বলবেন আপনাকে উনি, এই স্কুলের যতগুলো শিক্ষক আছে তাকে আমাকেই দেখভাল করতে হয়, 5,000 স্টুডেন্ট আছে, তাদের দায়িত্ব আমার উপর। আর তাছাড়া এই স্কুলে যে কমিটি লোকজন আছে না, তারা খুব একটা ভালো না, খুব অশান্তিতে আছি। আমি মনে মনে ভাবি, ঈশ্বর আমাকে এই স্কুলের প্রধান শিক্ষক না করে একটা কোনো ভালো কোম্পানিতে আমি যদি জব করতাম তাহলে মনে খুব ভালো থাকতাম। যারা কোনো একটা ভালো কোম্পানিতে কাজ করেন তাকে যে জিজ্ঞাসা করবেন, আপনি তো একটা বড় ভালো কোম্পানিতে কাজ করছেন, নিশ্চয়ই আপনি খুব সুখ শান্তিতে রয়েছেন, আপনার কোনো হয়তো টেনশন নেই, এই কাজটা করে আপনি খুব আনন্দে জীবন কাটাচ্ছেন। উনি আপনাকে বলবে, আরে দুঃখের কথা বলো না, কোম্পানি বড়, টাকাও পায় প্রচুর, কিন্তু বেতনটা না আমার মাসে মাসে ঠিক করে ঢোকে না। কোম্পানি বলেছিল 1 তারিখে ঢুকবে, সেই জায়গায় 1 তারিখে না 10 তারিখে 15 তারিখেও হয়ে যায়। আমার মনে হচ্ছে যে এই কাজটা কি জন্য করতেছি, একদমই ভালো লাগছে না, আর না করলেও হবে না, তাই করতেছি। তবে হ্যাঁ, আমি যদি এই কোম্পানির মালিক হতে পারতাম তাহলে আমার জীবনটা খুব সুখ শান্তিতে কেটে যেত। আপনি সেই কোম্পানির মালিককে জিজ্ঞাসা করবেন, আরে আপনি তো অনেক বড় কোম্পানির মালিক, আপনার তো প্রচুর টাকা, তাহলে আপনার জীবনটা নিশ্চয়ই খুব সুখ শান্তিতে কাটতেছে, আপনার এত বড় কোম্পানির নাম, আপনি এই কোম্পানি নিয়ে খুব মনে খুশিতে আছেন। উনি আপনাকে একটাই জবাব দিবে, আরে সে কথা তুমি বলো না, আমি এই কোম্পানির মালিক বটে, কিন্তু আমার মধ্যে কতগুলো টেনশন আছে তুমি কি জানো? আমার এখানে 100 জন লোক কাজ করে, তাদের প্রত্যেকটা মাসে আমাকে বেতন দিতেই হবে, আমার বিজনেস হোক আর না হোক তাদের টাকা কিন্তু আমাকে প্রত্যেকটা মাসেই দিতেই হবে। তাছাড়া এই যে আমার যে এত বড় কোম্পানি, অনেকগুলো লাইনের বিল আছে, আমার বিজনেস হোক আর না হোক আমাকে কিন্তু সরকার ছাড়বে না, যে বিল আসছে সে বিলটা আমাকে জমা করতেই হবে। তাহলে তুমি বলো তো আমি কেমন করে সুখ শান্তিতে এই কাজটা নিয়ে থাকতে পারি? আমার মধ্যে খুব টেনশন এই কাজটা নিয়ে, একদমই ভালো লাগছে না। আপনি সেই স্কুলের মাস্টার কাছে চলে যান 20 বছর পরে। আজ আমি আপনার কাছে আসলাম, 20 বছর আগে আসছিলাম আপনার সঙ্গে দেখা করতে। আপনি ওই হাই স্কুলের সহশিক্ষক ছিলেন, আপনি বলেছিলেন যে আপনাকে সে কাজটা, সে শিক্ষকতা ভালো লাগে না, আপনি সেখানে শিক্ষকতা করেছিলেন
ছাত্রদেরকে পড়াশোনা করেছিলেন, কিন্তু আপনাকে ভালো লাগছিল না, কারণ সেই স্কুলের যে প্রধান শিক্ষক ছিল সে আপনার মনের মতো ছিল না। আজ তো আপনি অবসর নিয়ে এ বাড়িতেই বসে রয়েছেন, এখন তো আপনার কোনো টেনশন থাকার দরকার নেই। তাহলে এবার কি আপনি শান্তিতে রয়েছেন? সে আপনাকে জবাব দিয়ে বলবে, আরে সে দুঃখের কথা বলো না, আমি এখন যে বাড়িতে রয়েছি ওই সকালে উঠে পেপারটা পড়ি আর ওই টিভিটা চালিয়ে একটু খবরটা দেখি, এভাবে আমার দিনটা পার হয়ে যায়। কিন্তু একটা দিন পার হতে আমার অনেক সময় লেগে যায়, ভালো লাগে না গো এভাবে দিন যাপন করতে। আমি যখন ওই স্কুলের শিক্ষক ছিলাম তখন আমার জীবনটা খুব আনন্দে কেটে যেত। আমি কিছুটা সময় ছাত্রদেরকে নিয়ে কেটে যেত, আমার কিছুটা সময় আমরা যে শিক্ষকগুলো আরো রয়েছে তাদের সঙ্গে গল্প গুজব করে আমার দিনটা পার হয়ে যেত, আনন্দে আমার দিনটা পার হয়ে যেত। কিন্তু আমি এখন যে অবসর হয়ে বাড়িতে বসে রয়েছি, আমার দিনটা একদমই কাটতে চাই না। তাই বন্ধুরা মনে রাখবেন, আমি আপনি এই পৃথিবীতে কেউ নেই যে নিজের কাজ নিয়ে সন্তুষ্ট আছে। সকলেই ভাবে আমি এটা হলে ভালো হতো, এই কাজটা করলে ভালো হতো। তাই আমি প্রত্যেককে একটি কথাই বলবো, আপনি যে কাজটাই করেন, যে কাজে আপনার ভক্তি রয়েছে সেটা মন দিয়ে করার চেষ্টা করুন। কে কি করে, কি কাজ করলে ভালো হতো এটা মাথায় নিয়ে আসবেন না। আপনি আপনার কাজ নিয়ে চিন্তা ভাবনা করুন, এই কাজটা নিয়ে আমি কিভাবে এগিয়ে যেতে পারবো।